নমস্কার বন্ধুরা, আমি পম্পি। আজকে হাজির হয়েছি কলার থোড়ের রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। কলার থোড় এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। ভীষণ উপকারী একটা খাদ্য। উপকারী হওয়া সত্ত্বেও কিন্তু অনেকেই খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না। কলার থোড়ের ওপরের অংশটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এরপর দেখো লম্বাভাবে চিরিয়ে নিচ্ছি। যেমন আমরা ঝিরিঝিরি করে আলু কাটি সেরকমভাবে কেটে নেওয়ার পর আবারও এগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আমি এভাবে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নেবে। দেখো একদম ছোট্ট ছোট্ট করে সমস্তটাই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। দুবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি কলার থোড়টা। এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, খেতে এতটাই টেস্টি হয় যে বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই চেয়ে চেয়ে খাবে। যারা খায় না তারাও দেখবে খাবে। দিলাম লবণ, সামান্য একটু হলুদ। এখন এটাকে সেদ্ধ করে নেব। মাঝারি আঁচে ঢাকা দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। খুব একটা সময় লাগবে না, যেহেতু আমি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। 7 থেকে 8 মিনিট সময় লেগেছে সেদ্ধ হতে। সেদ্ধ হওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে এখন তোমাদের দেখাচ্ছি। জলটা ঝরিয়ে নিচ্ছি, ছাকনাতে ছেঁকে নিলাম। এরই সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুগুলোকেও একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো হবে। প্রথমেই দেখো 1 মুঠো চিনে বাদাম আমি সর্ষের তেলে দিয়ে দিলাম। এটাকে ভেজে নেব। ভাজতে গিয়ে আবার পুড়িয়ে ফেললে হবে না। যখন আওয়াজ উঠবে ফটফট করে তখন বুঝবে এটা ভাজা হয়ে গেছে, তখন তেল থেকে তুলে নিতে হবে। বাদাম ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিলাম। কড়াইয়ে যেটুকু সর্ষের তেল আছে সেই তেলে আমি ফোড়ন দিচ্ছি। 2টো এলাচ, এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। 2 টুকরো দারচিনি, 1 চিমটি গোটা জিরে, একটা তেজপাতা। এতে শুকনো লঙ্কাও ফোড়ন দেওয়া যেতে পারে, আমি কিন্তু এখন দিলাম না লঙ্কাটা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠবে। 30 থেকে 40 সেকেন্ড মতো সময় লাগবে ফোড়নটা ভাজতে। তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। ততক্ষণে দেখো এই জল ঝরিয়ে রাখা থোড়টাকে হাত দিয়ে চটকে নিচ্ছি। এভাবে হাত দিয়ে অবশ্যই চটকে নেবে থোড়টা, তাহলে তরকারিটা খুব একটা ঝরঝরে হবে না, তরকারিটা বেশ মাখো মাখো হবে। এখন একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, জল দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। ওইদিকে আলুটা ভাজা হচ্ছে। 2-3 বার আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখো এটা মশলাটা আমার তৈরি হয়ে গেছে। জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখো আলুটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। আলু প্রায় সেদ্ধও হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই জল ঝরিয়ে রাখা হাত দিয়ে চটকানো থোড়টা। দেওয়ার আগে অবশ্যই চেপে চেপে নিংড়ে জলটা বাদ দিয়ে তারপর দেবে। দেখো খুব ভালো করে চেপে জল নিংড়ে নেওয়ার পর থোড়টা কড়াইয়ের মধ্যে দিলাম। থোড়টাকেও ভালোভাবে ভেজে নেব মাঝারি আঁচে বেশ কিছুটা সময় নিয়ে। থোড়টা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, জলটা শুকিয়ে গেছে। এখন তৈরি করে রাখা মশলা দিলাম। দিচ্ছি বাটি ধোয়া জল, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিচ্ছি আদা বাটা 1 চামচ। আদা বাটাটা কিন্তু আমি আগে দিইনি। থোড় ভেজে নিলাম, মশলা ভেজে নিলাম, তারপর আদা বাটা দিচ্ছি। ঝালের জন্য ব্যবহার করেছি 2টো কাঁচা লঙ্কা। আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো লবণ। থোড় সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেটা খেয়াল রেখে লবণের পরিমাণটা দিতে হবে। সামান্য একটু চিনিও দিলাম। চিনিটা অবশ্যই দেবে। থোড়ের তরকারিতে অল্প একটু চিনি দিলে খেতে খুবই সুস্বাদু হবে, তবে এটা মিষ্টি হবে না, চিনির পরিমাণটা খুবই কম। ঢাকা দিয়ে কম আছে এটা কষাতে দিলাম। ততক্ষণে তোমাদেরকে একটা জিনিস দেখায়, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। এই দেখো একটা হামালদিস্তা। রান্নাঘরে আমার এটার খুবই প্রয়োজন ছিল। কয়েকদিন থেকেই কিনবো ভাবছিলাম। চলো আজকে এটা শুভ উদ্বোধন করে দিই। দেখো সেই ভেজে রাখা বাদামগুলো থেতলে নিচ্ছি। খোসাটা আমি অবশ্য ছাড়াইনি, তোমরা চাইলে খোসাটা বাদ দিতে পারো। ঢাকাটা সরিয়ে নিলাম। দেখো এটা কত সুন্দর কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এখন এর মধ্যে সেই থেতো করা চিনে বাদামটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে 2 চামচ নিচ্ছি গুঁড়ো দুধ, আর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও দিতে পারো, সেক্ষেত্রে 1 চামচ ময়দা বা আটা মিশিয়ে নেবে। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা থোড়ের তরকারির মধ্যে দিয়ে দেব। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে এই দুধের মিশ্রণটা অবশ্যই দেবে, তাহলে তরকারির স্বাদ অনেক বেড়ে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে 1 চামচ ঘি দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবে, যতক্ষণ না পরিবেশন করছো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন।